50 পরে আছে 13 যোগ করো 5 তাহলে হলো 55। এলবি হলো 55, তার মানে তুমি কিন্তু 1 থেকে শুরু করবা না, তুমি শুরু করবা কত থেকে? 55 থেকে, রোমান সংখ্যার 55 থেকে শুরু করবা। তাই এখানে লিখে দিতে হবে স্টার্টে গিয়ে লিখবা 50, অর্থাৎ এবার হচ্ছে 25টা হয়ে যাবে এম এম এক্স এক্স বি। এই ভিডিওতে HTML এর অর্ডারড লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে HTML এর ক্ষেত্রে লিস্ট বা তালিকা হয় 3 প্রকারের। একটা হলো অর্ডারড লিস্ট, একটা হলো আনঅর্ডারড লিস্ট এবং আরেকটা হলো ডেফিনিশন অথবা ডেসক্রিপশন লিস্ট। আজকে আলোচনা করব অর্ডারড লিস্ট নিয়ে। দেখো এখানে আমি একটা প্রশ্ন লিখে দিলাম, LBI LBII C++C#। এখানে 3টা ল্যাঙ্গুয়েজের নাম উল্লেখ করে দেওয়া হলো, একটা লিস্ট দেওয়া হলো। যেহেতু এটা অর্ডারড লিস্ট অর্থাৎ এটা ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে। ক্রমবাচক কি সংখ্যা দেওয়া আছে? রোমান সংখ্যা দেওয়া আছে। এখন এই যে প্রশ্নটা যদি থাকে তোমার পরীক্ষায়, তখন তুমি উত্তরটা করবা কি করে? 1 2 3 ABCD থাকলে তো সহজে উত্তর করা যায়, কিন্তু এরকম ভাবে যদি LBI LBII থাকে তখন উত্তরটা কিভাবে হবে? এর জন্য তোমাকে অবশ্যই রোমান সংখ্যাগুলো জেনে নিতে হবে। মনে রাখবা, রোমান সংখ্যার ক্ষেত্রে প্রথম যে আইটা দেওয়া হয় ছোট হাতের অথবা বড় হাতের, সেটাকে আমরা বলি 1। আর এখানে বি মানে হলো 5 এবং এক্স মানে হলো 10 এবং এল মানে হলো 50। তার মানে ডি এর মান কত হবে? এল মানে হলো 50 আর ডি হলো 500 আর এম হলো 1000 আর সি হলো আমাদের 100। এই ছিল আমাদের রোমান সংখ্যা। তোমাকে এই রোমান সংখ্যাগুলো জানতে হবে। 1 হলো আই আর বি হলো 5 হলো বি আর এক্স হলো 10, এল হলো 50 আর সি হলো 100, ডি হলো 500 আর এম হলো 1000। তুমি আরেকটা জিনিস মনে রাখবা, কখনোই এই ধরনের চিহ্ন 3বারের অধিক ব্যবহার করবা না। অর্থাৎ তোমাকে সর্বোচ্চ কতবার ব্যবহার করতে হবে? সর্বোচ্চ তুমি রোমান সংখ্যা 3বার ব্যবহার করতে পারবা। একই যে অক্ষর, একই চিহ্ন তুমি সর্বোচ্চ 3বার ব্যবহার করতে পারবা রোমান সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ আইকে তুমি 4বার লিখতে পারবা না। 4 লিখতে গেলে এই আই 4 লিখে আমি 4 বানাতে পারবো না, বরঞ্চ 5 থেকে 1 বাদ দেব, কারণ সর্বোচ্চ 3বার এই চিহ্নগুলো ব্যবহার করা যায়। চলো এই লিস্ট বা তালিকার উত্তরটা করি। এই উত্তরটা করতে গেলে প্রথমেই আমরা বেসিকে HTML এ চলে যাব। HTML5 এর ক্ষেত্রে আমার ব্রাউজারকে বলে দিতে হবে এটা একটা HTML টাইপ। তাই এখানে লিখে দিলাম HTML, তারপরে আমরা লিখব ছোট হাতের HTML লিখে দিলাম। তুমি এটা যেহেতু কেস সেনসিটিভ না, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, বড় হাতের ছোট হাতের দুইটাই ব্যবহার করা যায়। এবার আমরা লিখব হেড অংশ, হেডের পরে টাইটেল দেব। আর যেহেতু টাইটেলে আমি রোমান সংখ্যা লিখে দেই, রোমান সংখ্যা ব্যবহার করার কারণে তাই লিখে দিলাম রোমান লিস্ট। এখানে আমি টাইটেলটা ক্লোজ করে দেই। টাইটেল ক্লোজ করে এবার আমি হেড ক্লোজ করে দেব। তারপরে আমরা বডি লিখব। এখান থেকে মূল কাজ শুরু হবে। এখন যে লিস্টটা করতেছ এটার নাম হলো অর্ডারড লিস্ট। আর অর্ডারড লিস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব OL, অর্ডারড লিস্ট, অর্ডার থেকে ও, লিস্ট থেকে এল। এবং এখানে গিয়ে টাইপ লিখে দেবো কোন ধরনের, কোন প্রকারের ক্রমবাচক সংখ্যা এটা? এটা হলো রোমান সংখ্যা। তাহলে রোমান সংখ্যার যে প্রথম যে চিহ্নটা আছে সেটা এখানে লিখে দিতে হবে। এবং তুমি দেখো এটা কিন্তু 1 থেকে শুরু না, এটা কত থেকে শুরু বলো তো? কে বলতে পারবা? LB মানে কি? LB মানেটা আসলে কি হবে? L যদি 50 হয় তাহলে এটা 50, আর B যদি 5 হয় তাহলে এইটার মানটা হলো টোটাল 55। তার মানে এখানে কি লেখা আছে? LB মানে হলো 55। বুঝে নাও, যদি D আর L থাকতো তাহলে আমি বলতাম এটাকে 550 অর্থাৎ 550 বলতাম DL কে। এখন যেহেতু পরে আছে তাহলে যোগ করবা, আর আগে থাকলে বিয়োগ করবা। L মানে কত? 50, পরে আছে 13 যোগ করো 5 তাহলে হলো 55। LB হলো 55। তার মানে তুমি কিন্তু 1 থেকে শুরু করবা না, তুমি শুরু করবা কত থেকে? 55 থেকে, রোমান সংখ্যার 55 থেকে শুরু করবা। তাই এখানে লিখে দিতে হবে স্টার্টে গিয়ে লিখবা 55। এইভাবে আমাদের কাজটা করতে হবে। তারপর আমরা এলআই লিখবো কয়বার? 3বার লিখবো। 3বার লিখে ওয়েলটা ক্লোজ করে দেব। এখানে এলআইটা হবে আমাদের সি এবং দ্বিতীয়টা হবে C++ এবং তৃতীয়টা হবে C#। এখানে এলআইটা আমরা ক্লোজ করে দিই।
এই ছিল আমাদের কাজ। পরবর্তীতে তুমি এখান থেকে বডিটা ক্লোজ করে দিবা, তারপরে তুমি ক্লোজ করে দিবা HTML, নিচে নিচে ক্লোজ করে দিও। আমি পাশে পাশে লিখতেছি। তো চলো, এই ছিল আমাদের কাজটা। আমরা কি করলাম, আমি দেখলাম যে আমাদের কত সংখ্যা থেকে শুরু হলো। আমি দেব প্রথমে টাইপে কিন্তু ওইটাই লিখতে হবে, ABCD লিখতে হবে, রোমান সংখ্যার প্রথমটাই লিখতে হবে, এই লিখতে হবে, এই আই লিখতে হবে। হ্যাঁ, তোমাকে 1 লিখতে হবে যদি তুমি ওই অর্ডার লিস্টের কাজ করো, ক্রমবাচক সংখ্যার কাজ করো। কিন্তু স্টার্টে গিয়ে বলে দিতে হবে, দেখো তুমি 1 থেকে শুরু করো না, তুমি 55 থেকে শুরু করো, তুমি 100 থেকে শুরু করো। স্টার্টে সবসময় তোমাকে সংখ্যায় লিখতে হবে। চলো আমরা আর কিছু এক্সাম্পল করি এবং এর সমাধান দেখি কিভাবে কাজটা করা যায়। রোমান সংখ্যা দিয়ে করব, যেহেতু রোমান সংখ্যাটা একটু জটিল। তারপরও আমি কতগুলো ইংলিশ লেটার দিয়েও কাজটা করব, ইংরেজির বর্ণমালা দিয়েও কাজটা করব। চলো আমরা যদি এইখানে গিয়ে এইভাবে লিখে দেই, একটু মোটা আকারে যদি আমরা লিখে দেই, ধরো লেখা থাকলো ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজেস একটু ফন্ট সাইজ বড় এবং একটু ঘন দেওয়া থাকলো। তো ধরো এটা লেখা থাকলো ল্যাঙ্গুয়েজেস। এখন এর নিচে একটা লিস্ট থাকবে। চলো আমরা নিচে একটা লিস্ট দিয়ে দেই। ধরো লেখা আছে সি, সি এর পরে আছে কি তোমার CR, তারপরে লেখা আছে CI2, তারপর লেখা আছে CI3। বলছিলাম যে এর বেশি লেখা যায় না, 3বার লেখা যায়। আই যেহেতু 3বার ব্যবহার করে ফেলছো, এবার তোমাকে অন্য একটা ব্যবহার করতে হবে। তাহলে 3-এর পরে কত হবে? 4। 4 লেখার সিস্টেমটা হলো, আমি 5-এর আগে 1 দেব, আগে দিলে মাইনাস, পরে দিলে প্লাস, রোমান সংখ্যার নিয়ম। এখন আমি এগুলোতে ব্যবহার করতে চাই, এগুলোতে আমি এখন কাজ করব। আমি প্রথমে আবার লিখে দিই C++, তারপর লিখে দিলাম C#, তারপর লিখে দিলাম পাইথন, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর লিখে দিলাম ফোরটান, তারপরে আমরা লিখে দিলাম PHP। এই যে ল্যাঙ্গুয়েজগুলো লেখা আছে, এখন এইটা তুমি কোডিং করবা, HTML কোড করবা এই অর্ডার লিস্টকে। এখন এই অর্ডার লিস্টে তুমি কিভাবে কাজটা করবা বলো? প্রথমেই আমি এক কাজ করি, বডি থেকে শুরু করি, আমাদের এর উপরের অংশটা বাদ দিয়ে দিলাম। যেহেতু এটা অর্ডার লিস্ট, তাহলে তুমি লিখবা OL, তারপর লিখবা টাইপ, টাইপে গিয়ে কি লিখবা বলো তো? রোমান সংখ্যা, তাহলে রোমান সংখ্যা বড় হাতের, তাই আই দিলাম। তারপর তোমাকে লিখতে হবে স্টার্ট। এখন প্রশ্নটা হলো, এই স্টার্টে কি লিখবা, সেটাই হলো মূল প্রশ্ন। এই স্টার্টে তুমি কোনটা লিখবা? তুমি দেখবা এইখানে কি দেওয়া আছে, সি দেওয়া আছে। সি মানে কত? 100। তার মানে এখানে তোমাকে এখন 100 লিখতে হবে। এখানে তুমি 100 লিখে দাও। যদি এখানে 100 লেখো, তাহলে সি থেকে শুরু হবে। এবার এলআই লেখো। এলআই কয়টা হবে বলো? 1 2 3 4 5টা হবে। তো এলআই 5টা আমরা আগেই লিখে দিলাম। এলআই 5টা, তারপরে এলআই 5টা, 1 2 3 4, আর একটা দিলেই 5টা হয়ে যাবে। এই হলো আমাদের লিস্টগুলো। এবার খালি তুই এই অংশগুলো লিখে দিবা। C++ লিখে দিলাম, এলআই ক্লোজ করো, তারপর C# লিখে দাও, এলআইটা ক্লোজ করো, তারপরে পাইথন লিখে দিয়ে কেবল ক্লোজ করে দাও। অর্থাৎ সবগুলো লিখে তুমি কেবল ক্লোজ করে দিবা। ফোরটান লিখে ক্লোজ করে দাও, তাহলে এলআইটা ক্লোজ করে দিলাম এবং এখানে PHP লিখে আমরা এলআইটা ক্লোজ করে দেব। এখানে ওয়েলটা ক্লোজ করে দেব, তারপরে বডি ক্লোজ করব, তারপরে HTML ক্লোজ করব। এই ছিল কোডটা। বুঝতে পারছো কিভাবে কাজ করা যায় রোমান সংখ্যার ক্ষেত্রে? আমরা রোমান সংখ্যার ক্ষেত্রে সি পেলাম, সি তো 100, তাই এইখানে 100 হওয়ার কারণে আমি এখানে স্টার্ট কেবল 100 লিখে দিলাম। আর রোমান সংখ্যা, তাই এখানে আই দিলাম বড় হাতের হওয়ার কারণে। ছোট হাতের হলে ছোট হাতের আই লিখতাম, তাহলেই তোমার এই কোডটা হয়ে যাবে। কিন্তু তুমি দেখো এখানে একটা জিনিস মিসিং হয়ে গেল, সেটা কি? ল্যাঙ্গুয়েজেস। যেহেতু আমরা লিস্ট শিখাইতেছি, তাই ল্যাঙ্গুয়েজের প্রতি আমরা গুরুত্ব দিলাম না। এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখবা? এই ল্যাঙ্গুয়েজের কাজটা তুমি যখন করবা, তখন এই লিস্টের আগে, মানে যে এই উপরের অংশে, ঠিক আছে, আমি এখানে বডি অংশটা মুছে দিই, লিস্টের আগে যদি কোনো কিছু লেখা থাকে, তাহলে OL UL লেখার আগে তোমাকে লিখে দিতে হবে ল্যাঙ্গুয়েজটা। আমি এটাকে H3, হেডিং 3, এরকম 6টা হেডিং হয়, H1 থেকে H6 পর্যন্ত। H1 হলো সবচেয়ে ফন্ট সাইজ বড় এবং সবচেয়ে মোটা, আর H3 মাঝামাঝি, আমি H3 দিলাম। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজেস লিখে দেবা। এই ছিল আমাদের কাজ। H3 লিখে দিলাম। লিস্ট ছাড়া যদি কিছু থাকে, সেটাকে আমরা H1 2 3 ব্যবহার করতে পারি, সেটা দিয়ে কাজগুলো করব। এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। চলো আমরা এই রোমান সংখ্যাটা একটু বুঝে নেই। ধরো তোমার আজকের সালটা কি আছে বলো তো? আজকের সালটা হলো আমাদের 2025। এখন এই 2025 কে তুমি কিভাবে রোমান সংখ্যায় লিখবা, এটা একটু শিখে নাও। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমাদের লেখা আছে
2000, এটা কিন্তু প্রথমে লেখা, মানে এটা 2000 এর পরেই তো বাকিটা হবে, তারপরে কিন্তু 20 লেখা, তারপরে কিন্তু 5 লেখা, এটাই একদম সহজ জিনিস, সমান সংখ্যা লেখা। তো আমাদের 2025 সালটা শুরু হবে 2000 থেকে, তারপরে হলো 20, তারপরে 5, এভাবে রোমান সংখ্যা লিখতে হবে। এখন তুমি আমাকে বলো 2000 কোনটা হবে? তো এই এম মানে 1000, তো 2000-এ কি করতে হবে? তোমাকে 2টা এম ব্যবহার করতে হবে। তুমি তো সর্বোচ্চ 3টা ব্যবহার করতে পারো, আমি তো 3বার ব্যবহারই করি না, আমি 2বার লাগছে, কারণ 2000 তো 2টা এম হবে। এইবার তুমি 20 লিখবা, 20 কিভাবে হবে? 20 হবে 2টা, 10 হবে 2টা, 10ই তো 20 হয়, তারপরে 5 লিখবো, 5 মানে হলো 5। এই ছিল আমাদের 2025, অর্থাৎ 2025টা হয়ে যাবে এম এম এক্স এক্স বি। এই হলো আমাদের 2025 লেখার সিস্টেম, ঠিক আছে? এভাবে আমরা এগুলো কাজগুলো করতে পারি। ধরো যদি কখনো 31 লেখা থাকে, 31 বা 33 লেখা থাকে, 31 মানে কি? 31 মানে 30 প্লাস 1, তাহলে 30টা কি হবে সেটা একটু বুঝে নিতে হবে। 30 হবে, এক্স লিখবা তুমি 3বার, 3বার তো লেখা যায়, আর এটা হলো একটা, তার মানে আমাদের 31-এর হবে 3টা এক্স, একটা আই। এই হলো আমাদের 30 লেখার। ধরো 90 বললো, তখন কি হবে? 90 বললে তখন তুমি কিভাবে লিখবা? 90 মানে কি আমি 9টা 9 বার লিখবো এক্স? না না না, এটা তো 3বারের বেশি লেখা যায় না, তাই তুমি 100-তে যাইবা। 100 হলো আমাদের সি, এর থেকে 10 মাইনাস করো, বুঝছো? তার মানে এটার মানে হবে 100 মাইনাস তারপরে 10 হবে, 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়, তাহলে 90 এর পূর্ণরূপটা হবে এক্স সি হবে, যদি সেটা আমরা রোমান সংখ্যায় লিখি। এই ছিল রোমান সংখ্যা লেখার পদ্ধতি। চলো আমরা আরেকটা আমাদের ইংলিশ অ্যালফাবেট দিয়ে একটা লিস্ট করি, দেখি সেটা তুমি করতে পারো কিনা। আই জে কে এল, তো আই জে কে এল লেখা থাকলো, আমরা লিখলাম HTML CSS জাভা, আর হলো জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, এখন এই কাজগুলো করবা, কিভাবে করবা বলো তো দেখি। এইটার উদাহরণটা তোমাকে করতে হবে। তো তুমি সমাধানে গিয়ে লিখবা, আমি বডি থেকে শুরু করলাম, OL এ গিয়ে কি লিখবো সেটাই হলো বিষয়টা। আমরা OL এ কি লিখবো বলো তো? OL এ গিয়ে লিখতে হবে টাইপ, টাইপে গিয়ে আমি লিখবো ছোট হাতের এ, যেহেতু এটা ইংলিশ অ্যালফাবেট, তারপরে এইখান থেকে তুমি লিখবা স্টার্ট। এই স্টার্ট লিখবা যে এটা কত থেকে লিখবা? আই থেকে। তার মানে তোমাকে জানতে হবে আই কত নম্বর বর্ণ ইংলিশ অ্যালফাবেটের। আই যাও, প্রথমে এ, তারপর বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে আই হলো আমাদের টোটাল 9 নাম্বার বর্ণ, তাহলে এখানে 9 লিখতে হবে, স্টার্ট 9 থেকে শুরু করতে হবে। এইবার তুমি এলআই লিখবা, এলআই লিখবা, এলআই লিখবা, কয়টা লিখবা? 4টা লিখবা। প্রথমে হবে HTML, তারপরে হবে CSS, তারপরে হবে জাভা, এবং সর্বশেষেরটা হবে জাভা স্ক্রিপ্ট। এইভাবে আমরা এলআই লিখে এলআইটা ক্লোজ করে দেব। এখানে ওয়েলটা আমি ক্লোজ করে দেবো, সবগুলো ক্লোজ করে ওয়েলগুলো ক্লোজ করে দিতে হবে না। অর্ডার লিস্ট লেখার সেশন তো বুঝতে পারছো তুমি। অর্ডার লিস্ট হলে তুমি চিনবা হলো এবিসিডি থাকবে, ক্যাপিটাল লেটার এবিসিডি থাকতে পারে, 1 2 3 থাকতে পারে, অথবা রোমান সংখ্যা থাকতে পারে। রোমান সংখ্যাগুলো একটু জটিল হয়, তোমাদের অপরিচিত সংখ্যা, তাই আজকে আমি রোমান সংখ্যা নিয়ে অনেক বেশি আলোচনা করলাম, এবং পরবর্তীতে দেখালাম কি করে স্টার্ট ব্যবহার করতে হবে, কত নম্বর বর্ণ হয় আই, কত নম্বর বর্ণ হয় এল, সবগুলি দেখাইলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে এবং বুঝতে পারো এই কঠিন অংশটাও যদি তোমার কাছে সহজ মনে হয়, তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে শেয়ার দিয়ে দিও, আর অবশ্যই আমার এই পেজটা ফলো দিও। আল্লাহ হাফেজ।